পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামীজি এবং সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব, মা সারদা, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা সর্বমঙ্গলা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ণিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। মাসখানিক অন্যান্য হলো অম্বুবাচী থেকে শুরু করে একবারে গুরু পূর্ণিমা পর্যন্ত আর পাঠ হয়নি, বক্তৃতা এটা ওটা ছাড়া হয়েছিল। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ হবে। তা আপনারা সকলে নিশ্চিত ভালো আছেন, কল্যাণমস্তু। আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করছি। আজকে যতদূর হয়েছিল তার পরের থেকে হবে। ওই দ্বিতীয় খণ্ডই চলছে এখন, আর দু একদিন হয়তো হবে। শ্রীরামকৃষ্ণ কথামৃতম, নরেন্দ্রপুর পাবলিকেশন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 783। তা পরিচ্ছেদ 783 যতদূর হয়েছিল তারপর থেকেই আমরা করছি। আজকের বিষয় হবে জ্ঞানীর স্বভাব কিরূপ। তবে একটি আছে, ঈশ্বরকে দর্শনের পর কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা হয়। যেমন মাতালের জয়কালী বলা, আর ভ্রমর ফুলে বসে মধুপান করার সময় আধো আধো স্বরে গুনগুন করে। বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। জ্ঞানী নেতি নেতি বিচার করে। এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। জ্ঞানী নেতি নেতি বিচার করে, বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেটি ব্রহ্ম। জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। আমায় যেখানে কতগুলো সাধু দেখলাম, তারা কেউ কেউ সেলাই করছিল। এক জায়গায় বেড়াতে গেছিলেন, সেখানে কতগুলো সাধুকে দেখেছিলেন। কি করছে সেখানে? কেউ কেউ সেলাই করছিল। সকলের হাস্য। আমার যাওয়াতে সেসব ফেলে দিলে। তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগলো। সকলের হাস্য। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। আগে জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো? कैसे হ্যায়, বাড়ির সব কেমন আছে? কিন্তু জ্ঞানীর স্বভাব আলাদা। তার এলানো স্বভাব। হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতরে আছে, ছেলেদের মতো।
ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে সে জেনেছে, সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রান্না করা, খাওয়া, খেয়ে হেউঢেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী। কিন্তু জ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদি আকার মাত্র থাকে। পণ্ডিত ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া স্বীয়তে চাষ্যকর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। মুন্ডকোপনিষদে আছে, ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া স্বীয়তে চাষ্যকর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে, ভারী সুন্দর। কোথাও কোথাও বলেছেন, ঘট পূর্ণ হলেও ঢালগাল করা যায়, তখন শব্দ হয়। অর্থাৎ ঈশ্বর দর্শনের পর, এর আগে আলোচনা হয়েছে, যারা সাধক সাধন ভজন করতে করতে ঈশ্বর দর্শন বা ঈশ্বর উপলব্ধি হলো, তিনি লীন হয়ে গেলেন। আর যারা আধিকারিক পুরুষ বা আচার্য আসেন, তাদের আত্মসন্দর্শন হওয়ার পরে তিনি জগৎকে শিক্ষা দেন, অর্থাৎ কলসির জল যেন ঢালগাল করেন। জগৎকে শিক্ষা দেন অর্থাৎ তিনি জগতেরকে শিক্ষা দেওয়ার জন্যই আসা। তিনি অবতার, আচার্য, এনারা সব বিজ্ঞান বিশেষ রূপে জেনেছেন এবং জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে বা লোকশিক্ষার জন্যে বা জগৎকে যে অবস্থায় আছে তার আগের অবস্থা কিভাবে চলবে সেটি একটা রুট তৈরি করে দেওয়ার জন্যে তাঁরা আসেন বা এসেছেন, তাকে আমরা বিজ্ঞানী বলবো। এটি শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে এইভাবে মোটামুটি করে পাওয়া যায়। যে তারপর বলছেন, ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে। অর্থাৎ মধু খাওয়া হয়ে গেলে অলস এসে যায়, অর্থাৎ ঈশ্বরীয় ভাবে ভাবিত হয়ে গেলে আর আর জগতের চিন্তা থাকে না, ক্ষুণ্ণিবৃত্তি তো হয়ে গেছে, সেই জন্যে চুপ হয়ে যান, ওই আধো আধো স্বরে গুনগুন করেন। এই যেন ঈশ্বরীয় নেশায় ভরপুর হয়ে গেছে। মধু আহরণের পর তার আর বিশেষ ইচ্ছা নাই, মধু সংগ্রহ হয়ে গেছে, নিশ্চিন্ত, আর ঈশ্বরের সন্দর্শন হয়ে গেছে, তিনি নিশ্চিন্ত ওই ঈশ্বরের ভাবেতে গুনগুন করছেন আধো আধো, এই ভাব। তারপর বললেন, জ্ঞানী নেতি নেতি বিচার করে, এই বিচার করতে করতে সেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। নেতি নেতি মানে হচ্ছে কি, এই জগতের যে অস্তিত্ব, ক্ষিতীয় তেজ মরুদ বোম নিয়ে এই জগতের অস্তিত্ব, ত্রিগুণাত্মিকা শক্তি নিয়ে এই জগতের অস্তিত্ব, গুণত্রয় অনুসারে বিভিন্ন জীবের বৈচিত্র্য,
এবং শরীর ইন্দ্রিয়াদি সব নেতি নেতি করে পরিত্যাগ করা হবে। অর্থাৎ এগুলো সব জড়। আলু পটল লাফাচ্ছে, ইন্দ্রিয় কাজ করছে, সে ভাবছে আমি শক্তিমান, তাই এই জগৎকে আমি নিজের মতো করে কন্ট্রোল করছি, ভোগ করছি, নিজের মতো করে পরিচালনা করছি। আলু পটল ভাবছে, কিন্তু নিচে আগুনটা আছে বলে আলু পটল লাফাচ্ছে। আলু পটল লাফানো বন্ধ হয়ে যাবে কখন? আগুনটা যদি টেনে নেওয়া যায়। আত্মারাম সে যদি শরীরকে পরিত্যাগ করে বা ইন্দ্রিয়গুলোকে তা জ্বালানি না দেয়, জ্বালানি সরবরাহ না দেয়, যে জীবাত্মার যে কাজ, সেই কাজটা যদি তিনি সংকুচিত করে নেন বা অন্য জায়গায় সরে পড়েন, সরে পড়ার কিছু নাই, শরীরটা অপারক হয়ে যায় এক কথায়, তাহলে তার কাজ হবে না। ইন্দ্রিয়ের কাজ হবে না, চক্ষু দেখতে পাবে না, কান শুনতে পাবে না, নাক দেখতে পাবে না, এগুলো সব জড় পরিণত হয়ে যাবে। এরকম ক্ষিতি অফ তেজ মরুত বোম, এই পঞ্চভূত নিয়ে জগৎ সৃষ্টি। পঞ্চভূতটাকে নেতি নেতি করে ত্যাগ করে দিতে হবে। তাহলে কি থাকবে? যেটি থাকবে, যেটিতে আনন্দ হবে সেটি ব্রহ্ম, অর্থাৎ চৈতন্য সত্তাই ব্রহ্ম। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অন্তিম দশায়, শরীরের অন্তিম দশায় তাঁর আশার সার্থকতা করেছেন, তোমাদের চৈতন্য হোক। ঈশ্বর দর্শনেরও উপরের কথা, সবাই চৈতন্যময় হয়ে যাবে কাছাকাছি যারা ছিল। সেই জন্যে চৈতন্যই মূল কথা, সবার চৈতন্য হোক, চেতনা চৈতন্যময়ী। তা এখানে তারপর বলছেন, এক জায়গায় বেড়াতে গেছিলেন, সেখানে কোনো সাধু সেলাই করছে। তাই বলে কি সেলাই করবে না সেটা আবার ঠিক নয়। নিজের ধরুন সেলাই করছে যেন অবহেলার পাত্র মতো হলো, তা নয়। নিজের কিছু একটা প্রয়োজন, ঝোলাটা ছিঁড়ে গেছে, ঝোলা কিনতে পয়সা নাই, তো ছুঁচ সুতা যদি পারের কারোর কাছ থেকে নিয়ে একটু অবসর সময়ে সেলাই করলো। কিন্তু কেবল সেলাই করা হবে আর ভান্ডারার গল্প করা হবে, কোথায় ভান্ডারা খাওয়ার জন্যে লিস্ট বানানো হবে, আর ওই 4টে থেকে উঠে ভান্ডারায় যাওয়া হবে। আমিও কখনো কখনো যাই 11টাতে, নেমন্তন্ন করলে লিস্ট বানানো লাগে না। তা সে ফিরতে রাত 9টা। এটা যদি কন্টিনিউ হয় সে কি সম্ভব? মাসে একটা হলো, 15 দিনে একটা হলো, ঠিক আছে। তা এইভাবেতে সাধুরা সংসার ত্যাগ করে ঈশ্বরে মন দিয়ে সন্ন্যাস নিয়েছে, কিন্তু ওই ভান্ডারা খেতে পয়সা চাকরি করে পেত কি সংসারের কিছু বাবা মা রেখে গেছিলো সেটা না নিয়ে চলে এসেছে, কি চাকরি বাকরি করেনি বা অর্থ সংগ্রহের চেষ্টা করেনি, ভগবান নাম করবার জন্য। অর্থাৎ এই জগৎ অনিত্য, এটা তার ভিতরে দৃঢ় প্রতিষ্ঠিত হতে হবে, এইটি করবার জন্য। কিন্তু সাধু হওয়ার পরে ভান্ডারার নেশা এমন তাকে পেয়ে বসেছে, পয়সা রোজগার আর ভান্ডারা খাওয়া। আর মানুষ নিজের কল্যাণের জন্যে বা সামাজিক কল্যাণের জন্য সাধু ভান্ডারা করেই থাকে। যারা যারা ওই সাধু ভান্ডারা খাওয়ার সাধু আছে তারা 24 ঘন্টা ওই করে। তাই ইতো নষ্ট তত নষ্ট। অধিক ভান্ডারা খেতে খেতে যার নামেতে ভান্ডারা হচ্ছে তার যত অপকর্ম যদি থাকে সেগুলো সব লাগবে, ভালো কর্ম থাকবে ভালো ফলও লাগবে। সেই জন্যে উদ্দেশ্য তো একটা সূক্ষ্ম জগতে কাজ করবে। সেই জন্য অধিক ভান্ডারা খেতে খেতে মন হয়তো দেখা যাবে ওই খানিকটা যেটা কনসেন্ট্রেট হয়েছিল সেটা আবার পিছিয়ে গেল। ন যজৌ ন তস্তৌ, যাচ্ছেও না আসছেও না। ওই গাড়ি
গাড্ডায় পড়ে গেল। সেরকমও হয় কারুর কারুর। অর্থাৎ উদ্দেশ্যকে ভুলে যেতে নাই। মূল কথা হচ্ছে এটুকু, আমরা ঘর ছেড়েছি ঈশ্বর লাভের জন্য। ভান্ডারা খাবে, তীর্থ ভ্রমণ করবে, কাজকর্ম করবে, বা আমার যতটুকু প্রয়োজন ততটুকু না হলে নয় তাও সংগ্রহ করতে হবে, এই যতদিন এই শরীর আছে থেকে যাওয়ার জন্যে। তাই বলে গৃহস্থ লোকের মতো সঞ্চয় বেশি করার কোনো যুক্তি নাই। হ্যাঁ, একটু না হলে হয়তো রোগভোগ দেখানো, এখনকার দিনে রোগভোগ বেশি হয়ে গেছে, সবার শরীরেই হয়, কি গৃহী কি সাধু। কিন্তু সাধুর ভরসা থাকবে ঈশ্বরে, তাই রোগের যন্ত্রণা কম উপভোগ করবে। গৃহস্থ লোক যন্ত্রণা উপভোগ বেশি করবে। রোগ সবাইকে হবে, রোগ ছেড়ে যাবে না, প্রারব্ধ ভোগ সবাইকে করতে হবে। কে কোন জন্মে কী করে এসছে এ তো কোনো ঠিক নাই। আর এখনকার এই সামাজিক ভেজাল খাদ্যদ্রব্য, অতএব শরীর তার গান গাইবে, রোগ হবে। কিন্তু সাধুরা ঈশ্বরে তন্ময় থাকার জন্য রোগের যে উপভোগ্য বিষয় যন্ত্রণা দেওয়া, সেটি সাধুরা কম পাবে যদি ঠিক ঠিক সাধু হয়। গৃহস্থ লোক ছটফট করবে, বেশি যন্ত্রণা পাবে। তফাৎ এইটুকু। তফাৎ এইটুকু মানে এটা বিরাট তফাৎ। রোগ হয়েছে অথচ যন্ত্রণায়। শ্রীরামকৃষ্ণদেবের ক্যান্সার রোগ হয়েছে, মহেন্দ্রনাথ সরকার ডাক্তার আঙুল ঢুকিয়ে দিচ্ছে, এতটা আঙুল গর্ত ঢুকে যাচ্ছে গলার ভেতরে, অথচ ঠাকুর মুচকি হাসছেন, কথা কইছেন, অল্প কথা কইলেও কইছেন, ব্যথা বোধ অনুভব নাই। তা এই হচ্ছে সন্ত সাধু, এই হচ্ছে অবতার পুরুষ আচার্য। ঈশ্বর দর্শন হয়েছে মহাপুরুষ, যাই বলতে পারেন। অর্থাৎ পা কেটে গেছে, হাত কেটে গেছে, দরদর করে রক্ত পড়ছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি যে রক্ত বেরোচ্ছে, ও পাটা কেটে গেছে, তাই না? তাই অর্থাৎ পা কেটে গেলেও তার গুরুত্ব নাই, ঈশ্বরের ভাবে তন্ময় থাকা। শরীরের ভোগ তার হবে, কষ্টভোগ শরীর হতে পারে, কিন্তু নিজে সেই কষ্টভোগ থেকে বিরত থাকবে, তার মন বিরত থাকবে। অর্থাৎ আত্মসন্দর্শন ব্যক্তি শরীর থেকে মন তুলে নিয়েছেন, সেই অবস্থায় পৌঁছলেই সমাধান হয়ে গেল। সেই নেতি নেতি করে এই শরীর বোধটুকু আমাদের কাটাতে হবে, যেটি থাকবে সেটি ঈশ্বর, সেই আনন্দে ভরপুর হয়ে যাবে। ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সে কথা বলে না। জ্ঞানীরা যেচে গুঁজে কাউকে উপদেশ দিতে যায় না, ঈশ্বরের ভাবে বুধ হয়ে থাকে। তো মেলা গল্প করার কি দরকার, প্রয়োজন বা কি, কথা বলার কি দরকার? কিন্তু তাকে জিজ্ঞাসা করলে তখন তিনি উত্তর দেন, कैसे है, যাই হোক, এটা ওটা। জ্ঞানীর স্বভাব আলাদা, তার এলানো স্বভাব, হয়তো কাপড়খানা আলগা হয়ে গেছে, অর্থাৎ বাচ্চা ছেলের স্বভাব, আঁট কমে গেছে। শরীর বোধ যদি না থাকে, আঁট তো থাকবে না। সেই জন্যে জ্ঞানীর বা মহাত্মার আঁট থাকে না, শরীরের কাপড়ের এগুলো আঁট থাকে না। চলে তা শ্রীরামকৃষ্ণ দেবে আঁটটা কেমন, ভারী সুন্দর। মাস্টার মশাই এসে বললেন, আজকে গঙ্গাতে বাড় আসবে, মানে বন্যা আসবে। গঙ্গার জল অনেকটা উঁচু হয়ে ঢেউ সৃষ্টি করে
এগোতে থাকে, দেখবার মতো। সেই জন্যে গঙ্গাতে বাড় আসবে ঠাকুর যেই শুনতে পেলেন, কাপড় পরছিলেন সেই সময়, কাপড় আর পরা হলো না, বগল দাবা করে নিলেন কাপড়। সে অত বড় মানুষ, একটি ল্যাঙ্গা হয়ে চলে গেলেন। বলছে কাপড়টা আগে পরুন। আরে না না, কাপড় পরতে গেলে তো বাড় দেখা হবে না, বাড় কি কাপড়ের জন্য অপেক্ষা করবে, এসে কাপড় পরবো না, বগল দাবা করে নিয়ে চলে গেলেন। অর্থাৎ এই হচ্ছে বাচ্চা ছেলের ভাব। যেন পাগল বধ বলেন না, ভগবানের নামে যারা পাগল হয়, এক কেস। ওই আগে বার দেখে এসে তারপর পড়বেন, কিন্তু অন্যজনে যে অপমান করবে তাকে, কি অত বড় মানুষ একটা যে ল্যাংটা যেতে নাই, সেই সব বোধটাই নাই, অর্থাৎ শরীর বোধ নাই। ঈশ্বরের ভাবে যারা তন্ময় থাকে তাদের এইসব বোধ থাকবে কি করে? এই তা সেরকম আমাদের অবস্থায় পৌঁছতে হবে, তাহলে আমাদের এই সমস্ত জাগতিক যন্ত্রণা এবং এই যে জন্ম রহস্য, সেখান থেকে আমরা মুক্ত হয়ে যাব। ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, সে জেনেছে, সেই জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, যে জেনেছে সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাঁধা খাওয়া, ঢেউঢেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞান। ভারী সুন্দর। ঈশ্বর আছেন সেটি জানা আছে, তথ্যমূলক হোক আর একটু উপলব্ধি হয়েছে। আর বিজ্ঞানীকে কাঠে আগুন আছে জেনে সেই কাঠ দিয়ে ভাত রান্না করা এবং খেয়ে ঢেউ ঢেউ করা, অর্থাৎ আনন্দ উপভোগ করা, তাকে বিজ্ঞান। অর্থাৎ ঈশ্বর আছেন তথ্যমূলকভাবে জানা হয়েছে, বিচার করে যে জগৎ অনিত্য, শরীর অনিত্য, জীব জগৎ সবই কালে ধ্বংসপ্রাপ্ত হবে, নিত্য মরণশীল, আত্মার আমি অমর, তা সেটি জ্ঞানী বিচার করতে করতে জেনে নেয়। কিন্তু যিনি উপলব্ধি করবেন, তিনি ঈশ্বর এই জগতের ভিতরেও, প্রত্যেকটা জীবের ভিতরে, প্রত্যেকটা অবস্থাতে ঈশ্বরই আছেন, এই জ্ঞান হয়ে যাবে। ওই জ্ঞান যখন হয়ে যাবে তাকে বিজ্ঞান বলা হবে। অর্থাৎ নেতি নেতি ইতি ইতি যাই করুক, ওই এককে খুঁজে বের করানো, আবার সেই একই সর্বভূতে আছেন, বহুত প্রদর্শন করছেন, এটার নাম বিজ্ঞান। বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে তাকে জানা হয়েছে, তিনি সর্বভূতে আছেন। এই কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদি আকার মাত্র থাকে। অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদি আকার মাত্র থাকে। ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, শ্রিয়তে চাষ্যকর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। ভিদ্যতে হৃদয়গ্রন্থি, এটা মুন্ডক উপনিষদের একটি শ্লোক। এখানে প্রথামৃতকার যিনি পণ্ডিত বসেছিলেন তিনি আলোচনা করেছেন। তো ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, হৃদয়গ্রন্থি, হৃদয়ের ভিতরে যে গ্রন্থি অর্থাৎ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সমস্ত ঘুচে গেল। ছিদ্যতে সর্বসংশয়া, সমস্ত সংশয়, দ্বন্দ্বভাব, সংশয়, ভয়, ভীতি, এটা হবে কি হবে না,
যত কিছু দুই ভাব সমস্ত নষ্ট হয়ে যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে চ অশ্ব কর্মাণি। ক্ষীয়তে ক্ষয় হয়েছে, সমস্ত কর্ম ক্ষয় হয়ে গেল, সমস্ত কর্ম বন্ধন ক্ষয় হয়ে গেল। তস্মিন দৃষ্টে পরাবরে, তখন ঈশ্বরের অনুভূতি লাভ হয়। সমস্ত বন্ধন ঘুচে যাওয়ার পরে তখন ঈশ্বরের অনুভূতি লাভ হয়। এটি হচ্ছে আমাদের ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া শ্রিয়তে চস্য কর্মাণি তস্মিন। আজকে এই পর্যন্তই থাকুক। জয় শ্রীরামকৃষ্ণ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। জয় ঠাকুর, জয় মহাদেশ। তাহলে